وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, পৃথিবীর জমিনে যত জীব জন্তু আছে, সমস্ত জীব জন্তুর রিজিকের ভার, সমস্ত প্রাণী কুলের রিজিকের ভার একজনের হাতে, সেটাই হলো আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন, ও মানুষ, রিজিক নিয়ে তোমরা কখনো টেনশন করবা না, রিজিক নিয়ে তোমরা কখনো ভয় পাবা না। আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। তোমরা তো কথা বলতে পারো, তোমরা তো কথা বলতে পারো, বিবেক রয়েছে, তোমরা জ্ঞান দিয়ে চিন্তা করতে পারো। যেই সকল প্রাণীর জ্ঞান নাই, যেই সকল প্রাণী কথা বলতে পারে না, যেই সকল প্রাণীর বিবেক নাই, আমি রব্বুল আলামিন ওই সমস্ত প্রাণীদেরকেও রিজিক দিয়ে থাকি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু খেয়াল করুন, আমরা মানুষ, আমরা মানব জাতি 1 বছরের জন্য, 12 বছরের জন্য, 100 বছরের জন্য আমরা কি খাবো, আমার সন্তান কি খাবে, আমার নাতি পুতিরা কেমনে চলবে, সেই টেনশন করে আমরা রিজিক জমা রাখি, সয় সম্পত্তি জমা রাখি। কিন্তু ছোট্ট একটা পাখি ভোরবেলায় কিচিরমিচির শব্দে বের হয়ে যায়, তার উদ্দেশ্য একটাই, খাবার জমা করার জন্য সে বের হয় না, শুধুমাত্র দিনের খাবারের জন্য বের হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সে বের হয়। যে প্রাণী একদিনের খাবারের জন্য বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেন। অতএব আমরা মানুষ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল রাখতে পারি, ভরসা রাখতে পারি, রিজিকের কোনো টেনশন করতে হবে না, কোনো ক্ষমতাশীল কোনো মানুষের দিকে তাকাতে হবে না, প্রধানমন্ত্রী, এমপি, রাষ্ট্রপতির ভয়ে থাকলে হবে না, আমেরিকার ভয়ে তাকাতে হবে না, যুক্তরাজ্যের ভয়ে তাকাতে হবে না, ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে না। রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার। রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের দিকে তাকাইলে হবে না, আল্লাহর উপর ভরসা করব, চেষ্টা করব। রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের হায়াত দিয়েছেন, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, শত শত মন মাটির নিচে পোকামাকড় বসবাস করে, আপনি চিন্তা করে দেখেছেন তাদেরকে কে খাওয়ায়, তাদের রিজিক দেয় কে? আপনারা কল্পনাও করতে পারবেন না। একটা তিমি, সে মনকে মন খাবার খায়, মনকে মন খাবার খায়, তার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেন। আমি আপনি চাইলেই করতে পারবো না। এমন সৃষ্টি আছে, যেই সৃষ্টি নিয়ে এখনো বিজ্ঞান গবেষণা পৌঁছতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে সে রিজিকের ব্যবস্থা করেছেন। অতএব যেটা বলতে চাচ্ছিলাম, রিজিক নিয়ে কোনো টেনশন করা যাবে না। যেহেতু আমরা জন্মেছি, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মরণের দিকে আমাদেরকে ধাবিত হতেই হবে। সুতরাং আমাদেরকে এমন কাজ করতে হবে, এমন আমল করতে হবে, যাতে করে মরণের পরের যে জীবন, অসীম যে জীবন, অনন্ত যে জীবন, সেই জীবনে যাতে আমরা ভালো থাকি, সেই জীবনে যেন নবীর সাথে থাকতে পারি, সেই জীবনে যেন ওলি আল্লাহদের সাথে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নামটা হলো সূরাতুল কারিয়া। সম্মানিত হাজিরিন, আজকের মূল বিষয় হলো কিয়ামত নিয়ে আলোচনা করা। আমি সংক্ষিপ্তভাবে কিয়ামত নিয়ে কয়েকটি কথা বলবো, তারপরে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সূরা কারিয়ার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কারিয়া, মহাপ্রলয় আসবে। মাল কারিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন মহাপ্রলয় কিয়ামতটা কি?
وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث ও আমার হাবিব, ও আমার বন্ধু, ওই মহাপ্রলয়ের সময় পঙ্গপাল যেমন বিক্ষিপ্ত অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, বিক্ষিপ্ত অবস্থায় চলাচল করে, ও আমার হাবিব, কিয়ামতের সময় মানুষরা পঙ্গপালের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলাচল করবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, ও আমার হাবিব, তুলা দিয়ে যেমনি ভাবে তুলাকে যেমন কাজ করে তুলা যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমি রব্বুল আলামিন যে পাহাড়কে সৃষ্টি করলাম সেই পাহাড়গুলো পশমের মতো তুলার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ও আমার হাবিব, ও আমার বন্ধু, যার আমলের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে কিয়ামতের পরে কিয়ামতের ময়দানে হাসর নাসরে অত্যন্ত সুন্দর এবং আরাম আয়েশের সাথে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ও আমার হাবিব, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, যার আমলের পাল্লা কমজোর হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য রয়েছে হাবিয়া নামক স্থান। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, আপনি কি জানেন হাবিয়া কি? আপনি কি জানেন হাবিয়া নামক জায়গাটা কি? নারুন হামিয়া, এটা হচ্ছে উত্তপ্ত অগ্নিকুণ্ডের একটি জায়গা। আল্লাহু আকবার। এটা হলো সূরা কারিয়ার সংক্ষিপ্ত সরল অনুবাদ, এর ব্যাখ্যা অনেক ব্যাপক বিস্তৃত। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, কিয়ামত যখন হয়ে যাবে আমরা এখন যা ভাবতেছি ওই সময় কোনো কিছু ভাবার সুযোগ পাবো না। সবাই নিজের চিন্তায় মগ্ন থাকবে, কেউ বাবার খবর রাখবে না, কেউ মায়ের খবর রাখবে না, সন্তানের খবর কেউ রাখবে না। সন্তান এখন অসুস্থ হয়ে গেলে বাবা মায়ের ঘুম হারাম হয়ে যায়, অস্থিরে ছটফট করতে থাকি আমরা, কিন্তু ওই সময় আমাদের সেই ধ্যান থাকবে না আমার সন্তান কোথায়, আমার দুগ্ধপুষ্য সন্তান কি করছে, সেই খেয়াল মানুষের থাকবে না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের সময় সূর্য মানুষের মাথার 3 ইঞ্চি জায়গায় নেমে আসবে, 3 ইঞ্চি উপরে সূর্য থাকবে, সূর্যের প্রখরতা এত বেশি হবে মানুষ ঘামাইতে থাকবে, যার যার আমল অনুযায়ী কারো ঘাম হবে পায়ের গিরা পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কেউ সাঁতার কাটবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, ও আমার ফেরেশতারা জাহান্নামকে এই হাসরের ময়দানে নিয়ে আসো, জাহান্নামকে আমার সামনে নিয়ে আসো। আমার বান্দাদেরকে আমি জাহান্নামের কথা বলেছিলাম, জান্নাতের কথা বলেছিলাম, জাহান্নামের ভয় দেখিয়েছিলাম, তাদেরকে দেখতে যাও জাহান্নাম কত বিভীষিকাময়। কিছুক্ষণ পর তাদেরকে জান্নাতে দেওয়া হবে, কিছুক্ষণ পর বদ বান্দাদেরকে জাহান্নামের মধ্যে আমি রব্বুল আলামিন নিক্ষিপ্ত করব, জাহান্নামকে একটু নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে ফেরেশতাগণ জাহান্নামকে টেনে আনার জন্য যাবে, কিন্তু জাহান্নাম আসতে চাইবে না। সুবহানাল্লাহ। জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে আনা হবে। 70,000 শিকলের মধ্যে প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা ধরে টানবে, তারপরেও জাহান্নাম আসতে চাইবে না। সুবহানাল্লাহ। কুরবানি সামনে আসতেছে, যেই গরুটা একটু মোটা তাজা হয়, 3 লাখ 4 লাখ টাকা একটু হৃষ্টপুষ্ট হয়, সেটাকে 4-5 জনে ধরে রাখা যায় না। যদি রেগে যায়, না একবার ছুটতে পারলে তো ছাড়ছেই, একদম পুরো বাজারটাকে ওলট পালট করে দেয়।
জাহান্নামের এমন শক্তি হবে 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনবে। জাহান্নাম একবার ডান দিকে দৌড় দিতে চাইবে, বাম দিকে চাইবে, সামনে পিছনে ছোটাছুটি করতে চাইবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে এমনভাবে আটকাবে জাহান্নাম ছোটাছুটি করতে পারবে না। হাসরের ময়দানে যখন জাহান্নামকে উত্থাপিত করা হবে, নিয়ে আসা হবে, ওইখানেও জাহান্নাম ছটফট করবে ছুটে যাওয়ার জন্য। আর তার আশেপাশের মানুষেরা দেখে এমনভাবে ভয় পাবে, মানুষরা শুধু কান্না করতে থাকবে, আল্লাহ কি দেখছি কি দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে তার কুদরতি পা দিয়ে জাহান্নামের মুখের মধ্যে আঘাত করবেন, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটার কাইফিয়াত কেমন হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। হাদিস শরীফে এমনটাই এসেছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, জাহান্নামের প্রখরতা, জাহান্নামের তীব্রতা এত বেশি, জাহান্নাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলো, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে জাহান্নাম বানাইলেন, আমার তীব্রতা, আমার প্রখরতা এত বেশি, আমার একটা অঙ্গ আরেকটা অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার একটা অঙ্গ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। আপনি রব্বুল আলামিন, আপনি আমাকে একটা সুযোগ দেন, আমার প্রখরতা একটু কমাইয়া দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে আমি প্রতি বছরে 2টা সুযোগ দিলাম, তুমি 2বার নিঃশ্বাস ফেলতে পারবে। একবার নিঃশ্বাস ফেলবে গরমকালে, আরেকবার নিঃশ্বাস ফেলবে শীতকালে। জাহান্নামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই আদেশ দিলেন। আল্লাহর এই আদেশ পাওয়ার পর থেকে পৃথিবীর জমিনে জাহান্নাম যখন একবার নিঃশ্বাস ফেলে, পৃথিবীর জমিনে উত্তপ্ত গরম নেমে আসে। সুবহানাল্লাহ। আবার যখন নিঃশ্বাস টান দেয়, পৃথিবীর জমিনে প্রচণ্ড শীত, হিম শীতল ছায়া নেমে আসে। বলুন না আল্লাহু আকবার। এটা হচ্ছে জাহান্নামের শ্বাস প্রশ্বাস। কিন্তু জাহান্নামের ভয়াবহতা কেমন হবে, কত প্রখর হবে, কত গভীর হবে, সেটা মানুষ চিন্তাও করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। ও আমার সাহাবীরা, হাসরের ময়দানে আমার উম্মতদেরকে উলঙ্গ অবস্থায়, নগ্ন পদাবস্থায়, খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উত্থাপিত করা হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন হাসরের ময়দানে মানুষদেরকে নগ্ন করে উপস্থাপন করা হবে। আয় আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে আমরা যখন হাঁটা চলা করি, কেউ যখন আমাদের দিকে তাকায়, আমাদের লজ্জা হয়, আমরা ঘর থেকে বের হই না, পরপুরুষের সামনে যাই না। হাসরের ময়দানে যদি সবাই বস্ত্রহীন হয়ে যায়, একজন আরেকজনের দিকে তাকাবে, ওই সময় আমাদের অবস্থা কি হবে? আমাদের তো লজ্জা হবে। আল্লাহর নবী বললেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। বলুন না আল্লাহু আকবার। ও আয়েশা রে আয়েশা, হাসরের ময়দানের ভয়াবহতা, হাসরের ময়দানের অবস্থা এমন হবে, এমন কঠিন হয়ে যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই নফসি 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 করবে। তার ডানে কে আছে খবর থাকবে না, বামে কে আছে খবর থাকবে না, সামনে কে আছে খবর থাকবে না, পিছনে কে আছে খবর থাকবে না। গলার মধ্যে বেড়ে পড়ানো হবে, সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে, কার বস্ত্র আছে কার বস্ত্র নাই, কে পোশাক পরিহিত কে পোশাক পরিহিত নাই, এটা চিন্তা করার সময়টাও মানুষের থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই হাসরের ভয়াবহতা, হাসরের কিয়ামতের যন্ত্রণা থেকে আমরা পানাহ চাই। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া
আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজরিন, কিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিলাম। কিয়ামত নিয়ে হাদিসের পর হাদিস এসেছে, বিভিন্ন তাফসীর গ্রন্থে বড় বড় বর্ণনা এসেছে। সংক্ষিপ্ত করে আপনাদেরকে আমি বললাম, কিয়ামত নিয়ে, জাহান্নাম নিয়ে আমাদের ভাবনা যতটুকু, তার চাইতে হাজার হাজার গুণ বেশি ভয়ঙ্কর হবে জাহান্নাম, ভয়ঙ্কর হবে কিয়ামত। এজন্য কিয়ামতের আগে আমাদেরকে পাথে অর্জন করতে হবে। কিয়ামত আসার আগে, মৃত্যু আসার আগে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে যে আমলগুলো করা দরকার, যেইভাবে ঈমান নিয়ে চলা দরকার সেইভাবে চলতে হবে। বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে, আমলহীন অবস্থায় মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানোর কোনো ব্যবস্থা থাকবে না। আমরা শুনেছি, আমরা হাদিস শরীফে পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। যার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তিকেও আল্লাহর নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এটা সহিহ হাদিস, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত তো আপনাকে জাহান্নামে থাকতে হবে। যদি আপনি গুনাহগার হন, যদি বেনামাজি হন, সুদখোর, ঘুষখোর, প্রতারক হন, তাহলে নবীর শাফাআতের পূর্ব পর্যন্ত ধরে নিলাম আপনাকে নবীজি শাফাআত করবে, কিন্তু শাফাআতের আগ পর্যন্ত আপনাকে জাহান্নামে থাকতে হবে বছরের পর বছর। তখন আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। যতটা সহজ ভাবতেছেন বিষয়টা ততটা সহজ নয়, কঠিনের চাইতেও কঠিন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করবেন, উনি নামাজ পড়াচ্ছিলেন। নামাজরত অবস্থায় এক মুশরিক অগ্নি পূজারী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারালো ছুরি দিয়ে, যে ছুরির ডান বাম উভয় পাশ ধারালো, ওনাকে অ্যাটাক করে এমনভাবে পেটের মধ্যে ছুরি বিধিয়ে দেয়, ওনার পেট থেকে অঝোর ধারায় রক্ত পড়তে থাকে। বলুন না নাউযুবিল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করে সে চলে যায়। কয়েকজন সাহাবীকেও অ্যাটাক করে, কিন্তু সাহাবায়ে কেরামগণ তাকে ধরে আটকায়। যাই হোক, লম্বা চওড়া ঘটনা। যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, যেই সাহাবী নবীর গোপনীয় কথা জানতেন, নবীজির কোনো গোপন গোপন কথা থাকলে একজন সাহাবীর কাছে সেটা বলতেন। সেই সাহাবীটা হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও ভাই হুযায়ফা, আমি জানি আল্লাহর নবী তোমার কাছে গোপন কথা বলে। আমি জানি এই জামানার মধ্যে কারা কারা মুনাফিক রয়েছে, গোপনে ইসলামের বিরোধিতা করে, তুমি তাদের নাম জানো। আমায় একটু বলে দাও কে কে মুনাফিক রয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। আল্লাহর নবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছেন মুনাফিকদের নামটা পাবলিশ না করতে। এজন্য যখন কেউ মারা যাইতো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজে যাইতেন না। আগে দেখতেন ওই জানাজার নামাজে নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যায় কিনা। বলুন না সুবহানাল্লাহ। যদি নবীর সাহাবী হুযায়ফা কোনো ব্যক্তির জানাজার নামাজে যাইতেন, উমরে ফারুক যাইতেন এবং ধরে নিতেন যে ব্যক্তির জানাজায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছে, ওই ব্যক্তি মুনাফিক নয়, মুনাফিক নয়। আর যে ব্যক্তির জানাজায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করে নাই, নবীজি তার কাছে মুনাফিকের কথা বলে গেছেন, নিশ্চিতভাবে ওই মৃত ব্যক্তি মুনাফিক। হুযায়ফা যেহেতু তার জানাজার নামাজে অংশগ্রহণ করে নাই, আমি উমরে ফারুক ওই ব্যক্তির নামাজে অংশগ্রহণ করি না। সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, হাই কত বড় চিন্তা দেখেন, নবীর কাছে গোপন, নবী ওনার কাছে গোপন কথা বলে গেছে। আমার তো ভয় হচ্ছে আমিও মুনাফিকের কাতারে পড়ে গেলাম কিনা। আল্লাহু আকবার। যে সাহাবীর ব্যাপারে দুনিয়ায় থাকতেই নবীজি জান্নাতি বলে গেছেন, সেই সাহাবী মৃত্যু শয্যায় চিন্তা করছে আমি মুনাফিকের কাতারে পড়ে গেলাম কিনা।
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হুযায়ফা বলো মুনাফিকের কাতারে আমার নামটা আছে কিনা। তিনি চুপ, কিচ্ছু বলেন না। বারবার জিজ্ঞাসা করা হলো, তারপর জিজ্ঞাসা করা হলো, হুযায়ফা আমি যখন মারা যাব, আমার জানাজার নামাজ যখন সংগঠিত হবে, তুমি কি আমার জানাজার নামাজে অংশগ্রহণ করবে কিনা? সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুপ থাকতে পারলেন না, বললেন, আমিরুল মুমিনিন, আপনি হলেন আল্লাহর নবীর বিশ্বস্ত সহচর, বিশ্বস্ত সাহাবী। আপনি দুনিয়া থেকে বিদায় হলে আমি হুযায়ফা যদি আপনার জানাজার নামাজে অংশগ্রহণ না করি, আর কে জানাজার নামাজে অংশগ্রহণ করবে? সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে লাগলেন, নিশ্চিন্ত হয়ে গেলেন, আর বলতে লাগলেন, ও আমার ভাইয়েরা, ও আমার নবীর সাহাবীরা, সাক্ষী থেকো, সাক্ষী থেকো। আমার নবীর সাহাবী হুযায়ফা আমার পক্ষে সাক্ষী দিয়েছে। আমার মনে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। আমার ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাস, আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, আল্লাহর নবীর সাথে আমার শাফাআত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যে কথাটা বলতে চাইলাম সংক্ষিপ্ত সময়ে, নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে কোনো ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার জমিনে নবী করে পাঠাইতেন, তাহলে আমার সাহাবী উমরকেই নবী বানাতেন। সুবহানাল্লাহ। সেই সাহাবীর মনে মৃত্যু নিয়ে, পরকাল নিয়ে, কিয়ামত নিয়ে, হাসর নিয়ে এত চিন্তা, এত টেনশন। আর আমরা কে? আমাদের চলাফেরা, আমাদের জীবনযাপন দেখলে মনে হয় দুনিয়ায় থাকতে আমরা জান্নাতি হয়ে গেছি। এমনভাবে নিশ্চিন্তায় ঘুমাচ্ছি। পৃথিবীর এক এক প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আমরা আরামসে নাক ডেকে ঘুমাচ্ছি। আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো তোয়াক্কা করার টাইম নাই। আমরা প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে পারি না। যদি বলি মুসলমানদের পক্ষে একটা সমাবেশ করব, প্রতিবাদ মিছিল করব, নবীর পক্ষে দাঁড়াবো, দ্বীনের জন্য দাঁড়াবো, তাওহীদের জন্য দাঁড়াবো, রিসালাতের জন্য দাঁড়াবো, তখন আমাদের কাজ বেড়ে যায়। আমাকে ডিউটি করতে হবে, চাকরিতে যেতে হবে, আমার চাকরি থাকবে না, চাকরি টেকানো যাবে না, আমার ওয়াইফকে সময় দিতে হবে, আমাদের দায়িত্ব বেড়ে যায়। খেয়াল রাখুন, একটু চিন্তা করে দেখুন, আজ আপনি মুসলমানদের পক্ষে না দাঁড়ালে, আজ আপনি যদি মুসলমানের পক্ষে না দাঁড়ান, যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেই নির্যাতন আগামীকাল আপনার ঘরে এসে পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা?